প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আছি বন্দরনগরী চট্টগ্রামের শহীদ সাইফুদ্দিন খালেদ রোডে। আর এটা জামাল খানের খুব কাছাকাছি হয়। এই জায়গাটাকে জামাল খান নামে অনেকে চিনে, কিন্তু স্পেসিফিক বলতে গেলে রোডের নাম হচ্ছে শহীদ সাইফুদ্দিন খালেদ রোড। আর আমি জামাল খান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি একুরিয়াম পার্কের দিকে। আর একুরিয়াম পার্ক হিসেবেও এই জায়গাটাকে খুব ভালো করে চিনে, যে জায়গাটাতে আমি যাচ্ছি। আর যাওয়ার সময় দেখতে পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর করে গার্ডেনিং করা আছে, আর বসারও সুব্যবস্থা আছে। এখানে আপনারা সারাদিনই বসে আড্ডা দিতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বসে বসে আড্ডা দিতে পারছে ফ্রিতে। একটা পার্কের মতো করা আছে রাস্তাটার চারপাশে। চট্টগ্রাম নগরীকে ক্লিন সিটি গ্রিন সিটি হিসেবে চিনে। আর এই ক্লিন সিটি গ্রিন সিটি করেছে আমাদের বর্তমান মেয়র সুমন দাদা, মানে শৈবাল দাস সুমন। দেখতে পাচ্ছেন এখানে নাম লেখা আছে। উনি মূলত জামাল খানের এত চেঞ্জ করেছে। উনি সবসময়ই চেষ্টা করেছে জামাল খানকে চট্টগ্রামবাসীর কাছে, দেশবাসীর কাছে খুব ভালোভাবে উপস্থাপন করার। এই জন্য আপনারা নতুন রূপে দেখতে পাচ্ছেন জামাল খান রুটকে, নতুন রূপে দেখতে পাচ্ছেন আপনারা জামাল খানকে। আর জামাল খানকে শুধু রাস্তা বলে ভুল হবে, এটা একটা পার্কের মতো। এখানে আপনারা সকাল সন্ধ্যা যে কোনো সময় বসে আড্ডা দিতে পারবেন। কোনো রকম ছিনতাই চুরি একদমই নেই। সুন্দর সুব্যবস্থা, চারপাশে আছে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট। আর আমি দেখাচ্ছি এই যে এখান থেকে একুরিয়াম পার্ক শুরু। একুরিয়াম পার্ক বলার রিজনটা হচ্ছে এখানে মাছের অনেক একুরিয়াম আছে। এই জিনিসটা স্টার্ট হয়ে গিয়েছে। এখানে আপনারা মাছের একুরিয়াম, মাছের খাবার, মাছ বাসায় রাখার জন্য যা যা লাগে সব কিছু এখানে পেয়ে যাবেন। এই জন্য এই জায়গাটাকে বলে একুরিয়াম পার্ক। এখানে দেশি বিদেশি হাজার রকমের মাছ পাওয়া যায়। এখানে মাছের অনেকগুলো দোকান আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কি কিউট কিউট ফিশগুলা গ্লাসের মধ্যে কিলকিল বিলবিল করে করে ঘুরে বেড়াচ্ছে। এখানে মাছের সাথে সাথে আপনারা কাঁকড়াও পাবেন। এখানে কাঁকড়া, কচ্ছপ, জলজ গাছ, মানে পানিতে থাকে যেসব জিনিসপত্র বাসায় রাখা যায় সব কিছুই আপনারা এই দোকানগুলোতে পেয়ে যাবেন। কিছুক্ষণ পর পর এখানে মাছের দোকান আছে। আর এখানে বসে আড্ডা দিতে দিতে আপনারা ফুচকা চটপটিও খেতে পারবেন। এখানে দেখুন অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে চকলেট, বিস্কিট, ফাস্ট ফুড সব কিছু এখানে আছে। এই জন্যে এই জায়গাটা বেলা বাড়ার সাথে সাথে স্টুডেন্টদের জন্য একটা মিলন মেলা হয়ে যায়। এখন অনেক সকাল সকাল দেখে একটু ভিড়টা কম, সন্ধ্যা হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যাবে সবার আড্ডা দেওয়া এখানে। এই যে দেখুন কি কিউট কিউট মাছ। আর এরকম রাস্তার ধারে এত সুন্দর করে সাজানো, কেউ চিন্তাও করতে পারে না। আপনারা দেখুন এটা কিন্তু একদমই রাস্তার পাশেই বিশাল একটা একুরিয়াম, বিশাল বড় এটা। আর আমি আরেকটাতে যাচ্ছি, সেটা আরো বড়, কিন্তু দিনের আলোতে বোঝা যাচ্ছে না। রাতের বেলা যখন লাইটিং থাকে, লাইট দেওয়া থাকে, তখন আরো সুন্দর বোঝা যায়। এখানে আরো বড় একটা মাছের একুরিয়াম আছে। আসলে বাইরে প্রচুর লাইটের জন্য মাছগুলো বোঝা যাচ্ছে না। উপরে অনেক সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে দেওয়া আছে। ভিতরে লাইট নাই, এই জন্য মাছগুলো না খুব ভালো বোঝা যাচ্ছে না। বিকেল হলেই ওরা লাইট দিয়ে দেয়, তখন দেখতে অসাধারণ লাগে। আমি কখনো আবার রাতের বেলা এই রোডের একটা ভিডিও করব। অসাধারণ চমৎকার সুন্দর একটা রাস্তা। আপনার এই রাস্তায় যদি আপনি ঘুরে বেড়েন, আপনার পার্কে যাওয়া লাগবে না, এত সুন্দর এই রাস্তাটা। এই এলাকাটাকে মূলত জামাল খান বলে। এই জামাল খানেই যে রুট কয়েকটা আছে, অসম্ভব সুন্দর রুট। আমি এখন রাস্তাটা ক্রস করে রাস্তার আরেকটা প্রান্ত আপনাদেরকে দেখাই। আমি একটু সাবধানে পার হচ্ছি, না হয় এখান দিয়ে গাড়ি টাড়ি যায় তো আমার নিজের উপর দিয়ে চলে যাবে গাড়ি। তো আমি এই রাস্তাটা পার হয়ে আপনাদেরকে একটু দেখাই কি অসাধারণ করে সাজানো হয়েছে রাস্তাটাকে। আমি এই রাস্তার এই পাশ থেকে দেখাই যে রেস্টুরেন্ট, আর এখানে হচ্ছে মাছের দোকানগুলো। আর আমি এখন আপনাদেরকে যে জায়গাটা দেখাতে যাচ্ছি সেটা দেখলে আপনারা আরও বেশি অবাক হয়ে যাবেন। এখানে বাংলাদেশের যত রাজনীতিবিদ, অ্যাক্ট্রেস ছিল পুরনো আমলের, যারা আমাদের
যে মিডিয়া জগতের ঐতিহ্য বলতে গেলে বাংলা সিনেমার ঐতিহ্য, নায়ক নায়িকা যারা ছিলেন সবারই এখানে একটা করে পিকচার টানানো আছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের যত খ্যাতনামা ব্যক্তি আছে সবারই একটা করে এভাবে রাস্তায় দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন হুমায়ুন আহমেদ, তারপরে রাজ্জাক, সোহেল, ফারুক, তারপর ববিতা, শাবানা, যারা আছে সবারই একটা করে পিকচার এখানে আছে। সালমান শাহ, তারপর বিভিন্ন রাজনীতিবিদ, সবার নাম তো পড়া যাচ্ছে না, কিন্তু এখানে অনেকের পিকচার আছে যাদের অবদান বাংলাদেশে অনেক বেশি। আর এই রাস্তা ধরে হাঁটতে থাকলে এরকম অনেক পিকচার। আর এই পাশ থেকে আমি আর একটু দেখাচ্ছি রাস্তাটাকে, খুবই সুন্দর চমৎকার একটা রাস্তা। আর কিছুটা এগুলি একটা নৌকা দেখা যাবে। এই রাস্তার দুধারেই সুন্দর করে গার্ডেনিং করা আছে, বেঞ্চের ব্যবস্থা আছে, তারপর কিছু দূর দূর রেস্টুরেন্ট আছে, ফুচকা খেতে পারবেন আপনারা, ওখানে বসে গল্প গুজব করতে পারবেন। আর এই নৌকাটা আমার অনেক ভালো লাগে। আর এইখানে দেখুন সবুজের সমারোহ, মানে শুধু ফুল আর ফুল, কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো আছে রাস্তাটা। এটা আসলে একটা নার্সারি। এটা গাছের, এই গাছগুলো যেমন রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করেছে, তেমনি আমাদের এই জায়গাটা কারো ঠান্ডা রাখে এই ফুলগুলা, গাছগুলা। আর চাইলে আপনারা এই নার্সারি থেকে গাছ কিনতেও পারবেন। এই গাছের পাশ দিয়ে হেঁটে গেলেই আপনি হাজার রকমের ফুলের সুবাস পাবেন। এখানে তো অনেক ফুল ফুটে থাকে সবসময়, এই জন্য এই রাস্তার জুড়ে সুন্দর ফুলের সুবাস থাকে। ওকে, এই রাস্তার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।